শুভ সকাল সবাইকে মাই ডিজিটাল ডায়েরিতে স্বাগত। আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ছিল বিপত্তারিণী পুজো। বাজে ভোর 5:30। ঘড়িটাতে 5 মিনিট ফাস্ট করা আছে। আমি উঠেছিলাম একদম ভোর 4:30-তে। উপরের দিদি আমাকে বলেছিল যে পূজা কালকে আমরা একদম সকাল সকালই বিপত্তারিণী পুজো করে ফেলবো। বাড়িতে ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারছো একটু তাড়াতাড়ি উঠতে হয়, তাই আমি আরও একটু তাড়াতাড়ি উঠে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। যে দিদি একটু দেরি করে আসে বলে আমি আগেই রান্নাঘর আর ডাইনিংটা ঝাড়ু পোছা করে নিয়েছি। তারপর স্নান সেরে আমি নিচে চলে গেছিলাম দুব্বো ঘাস আনতে। এরপর আমি ভাবলাম যে আগে বাড়ির পুজো আমি সেরে ফেলি তাড়াতাড়ি। বাড়ির পুজো আমি করে নিলাম তাড়াতাড়ি। বিপত্তারিণী পুজোতে অনেক কিছু জোগাড় করতে হয়, তাই বর আগের দিন বিকেল বেলায় সব কিছু জোগাড় করে এনে দিয়েছিল। আমি এই দুব্বো ঘাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি আল ডুরিতে বেঁধে দিচ্ছিলাম। 13টা সুতো নিয়ে 13টা করে আমি গিট বেঁধে দিচ্ছিলাম। ওঠার আগে আমাকে এই কাজগুলো সেরে ফেলতে হবে। শ্বশুর বাড়িতে শাশুড়ি মায়ের সাথে আমি বিপত্তারিণী পুজো করেছিলাম। ব্যাঙ্গালোরে এটা আমার প্রথম বিপত্তারিণী পুজো। আমি তো বেশি কিছু নিয়ম জানি না, তাই শাশুড়ি মাকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কি কি নিয়ম আছে আর কি কি করতে হবে। শাশুড়ি মা আমাকে সব বলে দিয়েছিল। দেখতে পাচ্ছ একটা মালা গেঁথে নিচ্ছি। আসলে উপরের দিদি আমাকে বলেছিল যে পূজা একটা মালা গেঁথে নিও। আর ফুল আমার কাছে সেরকম ছিল না, যতগুলো ছিল ততগুলো দিয়েই আমি মালাটা গেঁথে নিয়েছিলাম। আর এই প্রথমবার বিপত্তারিণী পুজো একা একাই করবো, তো তাই একটু ভয়ও লাগছিল কোনো যদি ভুল ত্রুটি হয়ে যায়। দেখো একটা ছোট্ট মতো মালা গেঁথেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। গোলুর বাবা বিকালবেলা 13 রকম ফল, 13 রকম মিষ্টি, 13 রকম ফুল, 13টা পান সুপারি সব কিছুই জোগাড় করে দিয়েছিল। আর ঠাকুরকে জানো তো আমি মনে মনে বলছিলাম যে ঠাকুর যতটা পারছি আমি জোগাড় করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও। তারপর আমি চলে গেলাম আলপনা দিতে। আগের দিন গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালই আমি বেটে একটু জল দিয়ে আলপনা করেছিলাম। আর আলপনা আঁকতে আমার খুব ভালোই লাগে। আমার মা কিন্তু খুব সুন্দর আলপনা আঁকে। যখনই আমাদের বাপের বাড়িতে পুজো হয় এত সুন্দর আলপনা আঁকে না, মনে হয় যেন একদম ছাপানো। সাদা টাইলসে ঠিকঠাক আলপনা বোঝাই যাচ্ছে না। আমি মোটামুটি আলপনা আঁকি, তাই নিজের যা মনে ডিজাইন এসেছিল তাই এঁকে ফেললাম। মন্দিরের কাছে আলপনা এঁকে মেন দরজার কাছেও আমি একটু আলপনা এঁকে নিলাম। আর আমি কিছুটা আলপনা নিয়ে গিয়েছিলাম যে ওই উপরের দিদির বাড়িতে একটু আলপনা এঁকে দিব, যেখানে ঠাকুরকে বসানো হবে। মোটামুটি সব কাজ প্রায় শেষই হয়ে গিয়েছে। আর গোলু কিন্তু তখনও ঘুমাচ্ছিল, তাই ভাবলাম যে আমি একটু আলতা পরে নিই। তারপর আমি শাড়ি পরে পুজোর সব জিনিসপত্র নিয়ে দিদির বাড়িতে চলে যাব। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো হবে। মায়ের দেওয়া এই হলুদ শাড়িটা ভাবলাম আজকে পরে আমি পুজো দিতে যাব। আর সত্যি মায়ের কথা আমার খুব মনে পড়ছিল। তারপর সব কিছু জিনিসপত্র নিয়ে আমি চলে গেলাম উপরে দিদির বাড়িতে। দেখতে পাচ্ছ এখানে সব কিছু আয়োজন করা প্রায় হয়ে গিয়েছে। আমি আর দিদি মিলে সব কিছু আয়োজন করেছি। পুজোটাও কিন্তু আমি আর দিদি দুজনে মিলেই করেছি। আসলে দিদিরা হচ্ছে ব্রাহ্মণ, তাই ওনারা সব মন্ত্র জানে। নিজেরাই সব কিছু মন্ত্র পড়ে নিয়ম বিধি মেনে আমরা ভালো করে পুজো করেছিলাম। আর শেষে দিদি বলল যে পূজা তুমি কিন্তু পাঁচালিটা পড়ো। আর আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমার পাঁচালি পড়তে না খুবই ভালো লাগে। পুজোর শেষে তাই আমি পাঁচালিটা পড়েছিলাম। তারপরে আরতি দিয়ে পুজো সমাপ্ত হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ভালো থেকো সবাই, টাটা। मन मंदिर में सजे बिहारी